নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, অনেক অনেক ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কি হতে চলেছে। চলো দেরি না করে শুনে নেওয়া যাক। ভিডিওটি হলো রাধা অষ্টমীর কিছু করণীয়। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। যে সমস্ত ভক্তরা রাধা অষ্টমী উপবাস করতে যাচ্ছেন তাদের অবশ্যই নিচের উল্লেখিত উপবাসের নিয়মগুলি মেনে চলতে হবে। চলো এবারে নিয়মগুলি জেনে নেওয়া যাক। ব্রহ্ম মুহূর্তের সময় ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। আপনি যদি বৃন্দাবনে থাকেন, আপনি মঙ্গলা আরতিতে অংশ নিতে পারেন। 2. রাধা অষ্টমীর দিনে যে ভক্তরা উপবাস করেন তাদের অবশ্যই পরের দিন পর্যন্ত কঠোর উপবাস পালনের সংকল্প গ্রহণ করতে হবে। 3 নম্বর, যারা 24 ঘন্টা উপবাস করতে অক্ষম তাদের মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস করার পরামর্শ দেওয়া হচ্ছে। মধ্যাহ্নকালের সময় পুজো করার পরে লোকেরা তাদের উপবাস ভঙ্গ করতে পারেন। 4 নম্বর, ভক্তরা শুধুমাত্র সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস ভাঙতে পারেন। 5 নম্বর, রাধা অষ্টমীর দিনে যে কোনো তামসিক খাদ্যদ্রব্য যেমন পেঁয়াজ, রসুন, ডিম, মাংস খাওয়া নিষিদ্ধ। 6 নম্বর, এই শুভ দিনে অ্যালকোহল পান করবেন না, কারণ এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। 7 নম্বর, মধ্যাহ্নকালের এই দিনে গঙ্গাজল এবং পঞ্চামৃত সহ রাধা কৃষ্ণের অভিষেক এবং লাড্ডু গোপালজির করা অত্যন্ত পুণ্যের কাজ। 8 নম্বর, ঘরে তৈরি ভোগ করুন। তুলসীপত্র, পঞ্চামৃত, পাঞ্জিরি, ক্ষীর, মালপোয়া, পুরি এবং ছানা। 9 নম্বর, রাধারানীর ভক্তিমূলক গান এবং ভজন গাও এবং আপনার ভক্তি দিয়ে তাকে খুশি করুন। 10 নম্বর, রাধাজির পুজো করার সময় বিভিন্ন শ্লোক এবং মন্ত্র উচ্চারণ করুন। 11 নম্বর, রাধা অষ্টমীর দিন পবিত্র উপবাস পালন করার সময় ব্রহ্মচর্য বজায় রাখুন। 12 নম্বর, যে কোনো ধরনের তর্ক এবং কারো সম্পর্কে খারাপ কথা থেকে এড়িয়ে চলুন। রাধা অষ্টমী ব্রতই কী নিয়ম করবেন তার কিছু নিয়মাবলী। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।